তবে মামা দুইটা মায়া দেখতে কিন্তু অনেক সুন্দর। ভদ্রভাবে কথা বলবেন, নাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। আমরা এর চাইতে বেশি ভদ্রভাবে কথা বলতে পারি না। কেন, কিছু করবা? করো। মামা চলুন তো। এই চুপচাপ এখানে দাঁড়ায় থাকো। শুনো, নেক্সট টাইম বাসা থেকে বেরোনোর সময় সবাই থেকে বিদায় নিয়ে আইসো, কারণ কখনকার মরণ হয়ে যায়, কত যায় না। দেখা যাবে যে শেষ স্টেশন নেওয়ার আগে তুমি তোমার আপন মানুষের থেকে আর বিদায় নিতে পারো না। আর সুন্দরী, তোমারে কইতেছি, আজকে তো ট্রেইলার, নেক্সট টাইম হয়তো তোমার প্রপোজ করবো আর তুমি অ্যাকসেপ্ট করবা। কথাটা যেন মনে থাকে। এই যাও। অসভ্য, ভয় পেলে চলবে না, অবশ্যই প্রতিবাদ করতে হবে। তাহলে ব্যবসাটা কি ভালো চলতেছে? ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুই দেখ কি করবি। আচ্ছা, আমি তোকে একটু পর কল দিচ্ছি। কি সমস্যা? এইভাবে মেয়েদেরকে বিরক্ত করার ছাড়া কি আপনার কোনো কাজ নেই? না, নেই। মেয়েদেরকে রাস্তায় দাঁড়িয়ে বিরক্ত করছেন, আপনি কি বিন্দু পরিমাণ লজ্জা হয় না? বিরক্ত করার জন্য তো লজ্জার দরকার নেই, দরকার সাহস, দরকার ধৈর্য, আর সেটা আমাদের আছে। কি রে? তাহলে তো বিয়ে করলেই পারেন। এভাবে অন্য মেয়েদের বিরক্ত না করে সারাদিন বাসায় বসে বউকে বিরক্ত করতে পারবেন। বাহ, ভালো আইডিয়া দিয়েছো তো। এই তোরা কি বলিস, বিয়েটা তাহলে করে ফেলি নাকি? সব মেয়েরা না ভীতু হয় না, কিছু কিছু মেয়ে প্রতিবাদ করতে যাবে। এখন কিছু বলিস না, সে তোদের ভাবি। কাজ অফিসে চল, তোমার আর আমার বিয়েটা আজই হবে। পিস্তলের একটা বুলেট যদি তোমার বাবার মৃত্যুর কারণ হয়ে যায়, তখন তুমি কাকে বাবা বলে ডাকবে? বাবার মৃত্যুর কারণ না হতে চাইলে কাজী সাহেব যা বলে তাই করো, বলে ফেলো। কাজী সাহেব, আপনি বিয়েটা পড়ান। তুমি করো বাবা। আলহামদুলিল্লাহ, আইন অনুযায়ী এখন তুমি আমার ওয়াইফ। এখন তোমাকে যত খুশি তত বিরক্ত করবো। এই তোরা কাজের টাকাটা দিয়ে আসিস, চলো। রাস্তা থেকে ধরে নিয়ে তোকে জোর করে বিয়ে করলো আর তুই কিছু বললি না? বাবা, তুমি সে তখন থেকে আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ। তোমার কি মনে হয় আমি কোনো ধরনের চেষ্টা কমতে রেখেছি? আমি সব ধরনের চেষ্টা করে দেখেছি, কোনোভাবে আটকাতে পারিনি। না না না, এখন তো থানায় যেতে হবে। ছেলেটাকে তো সুবিধার মনে হচ্ছে না। বউ, ভিতরে চলে গেল। হ্যালো, কি ব্যাপার বউ, তুমি আমাকে দেখে ভিতরে চলে গেলে কেন? আমি তো তোমার জন্য তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? এটা তুমি কি বললা? হাজবেন্ডের কাছে ওয়াইফের নাম্বার থাকবে, এটা তো স্বাভাবিক। আর তোমার নাম্বার ম্যানেজ করা তো ওয়ান টুর ব্যাপার। দেখুন, আপনি নেক্সট টাইম কখনো আমাকে কল করবেন না। আর যদি কল দিয়ে থাকেন না, আমি আপনার নাম্বার ব্লক করে দিব। অসভ্য। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, কেমন আছেন? শাশুড়ি আম্মা মানে? কে তুমি? পরিচয় দিতেছি, আগে ভিতরে ঢুকি। এই চল। এই ছেলে, এই ছেলে, আরে কি? এই ছেলে, তুমি কে? তোর বাসা ঢুকে গেলে? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আরে আরে, এই কে? বলা নেই ক নেই, হুট করে বাসায় ঢুকে বসে পড়লে। আমি আপনার একমাত্র মেয়ের জামাই রনি। ও আচ্ছা, তুমি সেই ছেলে যে কিনা আমার মেয়েকে জোর করে বিয়ে করেছে। কি যে বলেন না শাশুড়ি আম্মা, জোর করে কখনো বিয়ে করা যায়? আপনার মেয়েও কিন্তু আমাকে একটু একটু পছন্দ করে, না হলে তো জোর করে এত কিছু সম্ভব না। তোমাকে বাসা থেকে তুলে নিয়ে যাও। আর এই মহল্লায় এমন কারো জন্ম হয়নি যে আমার সাথে ঝামেলা করবে। এই চল। খবরদার, একদম নড়াচড়া করবেন না, তাহলে কিন্তু আপনার গলা কেটে দিব। কি হাসছেন কেন? হ্যাঁ, মরে যাওয়ার আগে কি আপনার খুব হাসতে ইচ্ছে করলো? আপেল কাটা ছুরি দিয়ে কি আর গলা কাটে? তুমি গলা কাটবে, তুমি আমাকে সেটা আগে বলবে না? আমি তোমাকে বড় একটা ছুরি এনে দিতাম। এইটা দিয়ে আর যাই হোক, গলা কাটবে না। আপনি আমার জীবনটা একদম শেষ করে দিচ্ছেন, আমি আপনাকে কোনোদিনই ক্ষমা করব। সেই জন্য নিজে হাতে তুমি আমাকে শাস্তি দিতে চাও? হ্যাঁ, আজ হোক বা কাল আমি আপনাকে ঠিকই খুন করব। তুমি শুধু শুধু আমার সাথে ঝামেলা করতেছো। মন থেকে মেনে নিলেই তো হয়, আমি তোমার হাজবেন্ড। কি মেনে নিব? আপনার মতন অশিক্ষিত আর এলাকার পাতি মাস্তানকে আমি আমার স্বামী হিসেবে মেনে নিব? মরে গেলেও না। শোনো, তোমার মতো করে না
এভাবে আমাকে কেউ কখনো অপমান করে না। আমি তোমাকে ভালোবাসি, এই জন্য সব অপমান সহ্য করতেছি। আসছে দয়ার সাগর, কাপুরুষ একটা। ইমোশনের জায়গায় ইমোশন, টাকার জায়গায় টাকা, আর দুইটা একসাথে মিলালে তো হবে না। না আপনি যেহেতু খালি বলছেন হাত পা ভেঙে দিতে হইব, ফোন করতে হইব না, ঠিক আছে করলাম কাজটা। ছবিটা পাঠান আমার। হাত পা খালি ভাঙতে হইব না, ঠিক আছে কাম হয়ে যাব। মানে তুমি এনে টুডো কি সে কথা একটু তোমার লাগে চিপাই তোমার জানটা আমার লাগবে। জান লাগবো মানে? এই তুই এগুলো কি কইতেছস? ঠিকই কইতেছে, একদম ঠিক কইতেছে, তোমার জানটা আমার লাগবে। ভাবে চিন্তা কইতেছস তো? আসলে আজকাল মানুষ মুখের কথা বিশ্বাসই করে না। একদম সবকিছু হাতে নেওয়া করতে লাগাইতে হয়। একদিন আগে হোক আর পরে তোর তো মরতে হইবই। তার চেয়ে তুই আগে মরে যা। যত তাড়াতাড়ি মরবি তত তাড়াতাড়ি দুনিয়া থেকে একটা পাপ দূর হইব, বুঝছ নাই? হাত পা তো ভাঙতে পারি নাই, কেন, কি হয়েছে? ডিরেক্ট খুন করে ফেলাইছে। এই যে মনে করেন হাত পা ভাঙার লেগে অনেক মানুষ অ্যারেঞ্জ করতে হইতো, এত মানুষ অ্যারেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। এর লেগে আমি ডিরেক্ট খুন করে ফেলাইছি, খুনের সাক্ষীও রাখি। আর টাকা পয়সা মনে করেন যে সবাই ভাগ ভাড়া করে দিতে হইব, তো এটা আমার কাছে ভালো লাগে না। আর টাকাও তো বেশি একটা দেন। আপনি এসব কি কি বলছেন? আপনি কি সত্যি সত্যি কি খুন করে ফেলেছেন? আরে হ, সত্যি সত্যি খুন করছি। লাশ আমি এতগুলা টুকরা করছি, পুরা শহরের কুত্তা খুঁজতেও পাইব না। আপনি খুন করতে কেন গেলেন? আমি তো আপনাকে খুন করতে বলিনি, আমি জাস্ট বলেছি আপনি হাত পা ভেঙে দিবেন, এটাই তো অনেক ছিল। দেন যাও আবার হয়ে গেছে, কারণ চিলাচিলি করে কোনো লাভ নেই। আপনি যদি চিলাচিলি করেন তাহলে কিন্তু আপনি আমি দুজনই ফার্স্ট মুভ, দুজনই জেলে যাবো, বুঝছেন? শোনেন, লাশ কিন্তু বীজের উপর থেকে ফালাই দিছি, আপনি আমি ফাঁসার কোনো চান্স নাই, টেনশন কম লন। আন্টি, রনি তো তাহলে মনে হয় আপনার কাছে আমার ব্যাপারে অনেক কিছুই শেয়ার করেছে। শেয়ার করেছে মানে? সারাক্ষণ তো শুধু তোমার কথাই বলতো। চলো তোমাকে একটা জিনিস দেখাই। আমাকে? হ্যাঁ আসো। এটা হলো রনির রুম। দেখো তোমাকে কত ভালোবাসতো আমার ছেলে। ছেলেটা আমাকে এত ভালোবাসতো, আমি তাকে মেরে ফেললাম। সারাক্ষণ তো এই ছবিগুলোর সাথেই কথা বলতো। এইটা নিয়ে আমি কত বকাবকি করেছি, মানতই না। আপনাকে আমি কি করে বলবো আন্টি, রনি আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। আপনি ওকে মাফ করে দেবেন আন্টি। মা তুমি শুধু দোয়া করো আমার ছেলেটা যেখানেই থাকে যেন ভালো থাকে, আর ও যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে। রনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রনি, তুমি থাকতে আমি বুঝতে পারিনি তুমি আমাকে কতটা ভালোবেসেছিলে, তুমি আমার জীবনে কি ছিলে। কিন্তু নিজের ভুলের কারণে তোমাকে হারানোর পর বুঝতে পারছি মানুষ সত্যিকারের ভালোবাসা চেয়েও পায় না, আর আমি কিনা বোকার মতন পেয়েও হারিয়ে ফেললাম। আমি যে ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না। আমি তোমার কাছে আসছি রনি, আমিও তোমার কাছে আসছি। কি করছো মিষ্টি? আমার কাছে যেতে হলে তোমাকে ডান দিকে তাকাতে হবে। কে কে আপনি? আমি রনি। কেন, আমাকে চিনতে পারছো না? অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। আপনি রনি না। তাহলে আমি রনির আত্মা। মানে? আরে আমি তোমার রনি। তুমি যাদেরকে আমাকে খুন করার জন্য সেট করেছিলে তারা আমাকে খুন করতে পারেনি, ওরা তোমাকে মিথ্যা বলেছিল। তার মানে সত্যি সত্যি আপনি বেঁচে আছেন? কিন্তু এটা কি করে সম্ভব? তুমি যাকে আমাকে খুন করার জন্য সেট করেছিলে ও এখানেই আছে, ওই যে দেখো। আরও আমারই শিষ্য। তাহলে এখন কি করবে? যদি তুমি চাও তাহলে তোমাকে আমি পার্মানেন্টলি নিয়ে যাব, আর যদি যেতে না চাও তাহলে তুমি তোমার স্বাধীন মতো থাকবে। চলো। কোথায়? পারবেন ভাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার মা বাবার সাথে কথা বলতে হবে না? ঠিক আছে, চলো।